সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের সীমান্তবর্তী 9টি জেলায় কাঁটাতার বসানোর জন্য জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সীমান্তের জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ 31শে মার্চের মধ্যেই জমি কেন্দ্রের হাতে তুলে দিতে হবে রাজ্য সরকারকে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যে সব জমির অধিগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং যার ক্ষতিপূরণের টাকা কেন্দ্র দিয়ে দিয়েছে, সেই জমি হস্তান্তরে আর কোনো দেরি চলবে না। মার্চের মধ্যেই জমি হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ার অজুহাত গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট মন্তব্য করে আদালত। পাশাপাশি যেসব জমির অধিগ্রহণের বিষয়ে এখনও রাজ্য মন্ত্রিসভার অনুমোদন মেলেনি, সেই ক্ষেত্রেও জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় বেঞ্চ। আইন অনুযায়ী জরুরি ভিত্তিতে সীমান্তের জমি অধিগ্রহণ করা যায় কিনা এ বিষয়ে কেন্দ্র ও রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে আদালত। এই সংক্রান্ত সমস্ত পক্ষকে হলফনামা জমা দিতে নির্দেশও দেওয়া হয়েছে। আগামী 2রা এপ্রিল ফের এই মামলার শুনানি হবে। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে রাজ্যের গাফিলতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন প্রাক্তন সেনাকর্মী ডক্টর সুব্রত সাহা। ভারত বাংলাদেশ সীমান্তের যে অংশ এই রাজ্যে রয়েছে, সেখান দিয়ে অবাধে বেআইনি চোরাচালান ও অনুপ্রবেশ চলছে। এর জন্য রাজ্যকেই দায়ী করেন তিনি। এই মামলার আগে শুনানিতেই দেশের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের কথা আদালতে তুলে ধরেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের আইনজীবীর দাবি ছিল, এখনো দেশের প্রায় 4100 কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বসানো হয়নি। তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 2216.70 কিলোমিটার রয়েছে। কেন্দ্রের অভিযোগ, রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই সীমান্তে ফেন্সিংয়ের কাজ দীর্ঘদিন ধরে থমকে রয়েছে। গত শুনানিতে রাজ্যের জমি অধিগ্রহণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার রাজ্য সরকার আদালতে জানায়, ভারত বাংলাদেশ সীমান্তে জরুরি ভিত্তিতে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র যে 181 কিলোমিটার জমি অধিগ্রহণের টাকা দিয়েছে, সেই জমি আগামী মার্চ মাসের মধ্যে বিএসএফকে হস্তান্তর করা হবে। মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ 31শে মার্চ ডেডলাইন স্থির করে দিয়েছে। আদালত সাফ জানিয়ে দেয়, জাতীয় নিরাপত্তার প্রশ্নে গড়িমসি বরদাস্ত করা হবে না। সীমান্ত সুরক্ষার সঙ্গে যুক্ত জমি হস্তান্তর ও অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করতে হবে। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।